আসসালামু আলাইকুম। ২০২২ সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের আগামীকাল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ রবিবারে, তারিখ হচ্ছে ৫/৫/২০২৪ রবিবার, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে চূড়ান্ত শর্টকাট এবং ফাইনাল সাজেশান সেটি আমরা সম্পূর্ণরূপে দেখে নেব। আর তোমাদেরকে অবশ্যই সাজেশানটি এই ভিডিওটির মাধ্যমে ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ৫/৫/২০২৪ রবিবার, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয়টির বিষয়কট হচ্ছে 11-19-03। তাহলে চলো আমরা রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি দেখে নিই। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৫/৫/২০২৪ রবিবার। তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান। বিষয়টির বিষয়কট হচ্ছে 11-19-03। বিষয় রাজনৈতিক সংগঠন ও ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা। এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, এই সাজেশানটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে। তো এখানে যেগুলো প্রশ্নবলী ধরা হয়েছে, ইনশাল্লাহ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই সাজেশানটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই তোমাদের আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। আর এই ভিডিওটি তোমাদের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেকটি পৃষ্ঠার আমি একটু সময় নিয়ে ভিডিওটি করব, তাই তোমরা অবশ্যই স্ক্রিনশটটি দিয়ে নেবে। ১ নাম্বার, সংবিধানের দুটি উৎসের নাম লিখো। ২ নাম্বার, সংবিধানের সরকারের ৩টি বৈশিষ্ট্য লেখো। আমি উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে। ৩ নাম্বার, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ৪ নাম্বার, একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? ৫ নাম্বার, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি? তো যেহেতু ভিডিওটি অনেক লং হবে বা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবে, তাই আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি। তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।